জমিন তুমি আমার কোরআন গ্রহণ করো। না না না, জমিন কোরআন গ্রহণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে জমিনের চাইতে শক্তিশালী জিনিসের নাম হলো পাহাড়। আমার আল্লাহ বলেন ওয়াল জিবাল, আমি পাহাড়ের সামনে কোরআন উপস্থাপন করলাম। ওরে পাহাড় তুমি আমার কোরআন গ্রহণ করো, পাহাড় গ্রহণ করলো না। অথচ পাহাড়ের শক্তি কিন্তু কম না। এই জমিনের মধ্যে আল্লাহ পাহাড়কে প্যারাক হিসাবে ব্যবহার করেছে। প্যারাক দিয়া জমিনকে আমার আল্লাহ শক্তিশালী করে রেখেছে, যেন জমিন নড়াচড়া করতে না পারে। একটু খেয়াল করে দেখেন, এই পাহাড়ের সামনে আমার আল্লাহ কোরআন দিলেন। আল্লাহ বললেন পাহাড় কোরআন গ্রহণ করো। না, পাহাড়ও কোরআন গ্রহণ করলো না। এরপরে আল্লাহ বলেন ফাবাইনা আইয়াহমিলাহা ওয়া আসফাকানা মিনহা, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর সামনে আমার আল্লাহ কোরআন দিলেন। আমার কোরআনের পাহাড় পাওয়ার তোমরা গ্রহণ করো। কোরআন নামক দামি জিনিস, পাওয়ার ফুল জিনিসটা তোমরা গ্রহণ করো। কেউ গ্রহণ করলো না। আল্লাহ বলেন ওয়া হামালাল ইনসান, একমাত্র মানুষই কোরআন গ্রহণ করেছে। একটু লক্ষ্য করে দেখুন, পাহাড়ের চাইতে মানুষ শক্তিশালী না, জমিনের চাইতে মানুষ শক্তিশালী না, আসমানের চাইতে কিন্তু মানুষ শক্তিশালী না। কিন্তু মানুষ দুর্বল হওয়ার পরেও কোরআন গ্রহণ করেছে মানুষ। এই কারণে মানুষের মর্যাদা আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি। একটু খেয়াল করে দেখেন, কোরআনের সাথে যে জিনিসের সংস্পর্শ লেগেছে ওই জিনিসটার মর্যাদা বেড়েছে। একটু লক্ষ্য করে দেখুন, আমার আল্লাহ বছরে 12টা মাস আছে, 12 মাসের ভিতরে সবচেয়ে দামি মাসের নাম হলো রমাদান, ঠিক না? হযরত ওমর হয়ে গেল খলিফা। হযরত ওমরের মর্যাদা এত বাড়ল, ওমর সম্পর্কে আমার নবীজি তার জবান দিয়ে বলেছেন লাউকানা বাদি নবিয়ুন লাকানা ওমর। আমার নবী বলে, আরে উম্মত শোনো, আমার পরে যদি পৃথিবীতে আমার আল্লাহ কাউকে নবুয়ত দিত, নবী বানাইতো, তাহলে হযরত ওমরকে আল্লাহ নবুয়ত দিত। তার মাধ্যমে আল্লাহর নবী বুঝাইতে চায়, আমার যেহেতু আমার দ্বারাই নবুয়তের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত নবী আসার কোনো সুযোগ নেই। কিন্তু যদি সুযোগ থাকতো ওমরকে নবী বানাইতো। একটু চিন্তা করে দেখেন, কোরআন গ্রহণ করার আগে একটা লোক ছিল ছাগলের রাখাল, এখন এত মর্যাদা বাড়ছে। আমার নবী বলেছেন ওমরকে দেখলে শয়তান রাস্তা ছাড়ে। আমার নবী বলেছেন আমার পরে যদি কাউকে আল্লাহ নবুয়ত দিত, হযরত ওমরকে নবুয়ত দিত। হযরত ওমরের নাম এত বেড়েছে, কোরআন গ্রহণ করার কারণে হযরত ওমরের আঙ্গুলের ইশারায় পৃথিবীর অর্ধেকটা পৃথিবী পরিচালিত হয়। বাংলাদেশের মতো ছোট্ট দেশ না, তাম পৃথিবীর অর্ধেকটা পৃথিবী পরিচালিত হয়। আল্লাহু আকবার, সূরা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর তাকায় দেখতেছে মহিলা অবুঝ 3টা বাচ্চাকে সান্ত্বনা দিচ্ছে, আর ডেকে ডেকে বলতেছে, ও সন্তানেরা, তোমাদের বাবা শহীদ হয়ে গেল, আজকে 1 মাস হয়ে গেছে, তোমাদের বাবা শহীদ হয়ে গেল। তোমরা 3 জন শহীদের সন্তান, তোমাদেরকে আমার কাছে আমানত দিয়ে গেছে। অথচ আজকে 1 মাস হয়ে গেল, আমি তোমাদেরকে যথা টাইমে খাবার দিতে পারছি না। মদিনায় আমার বাড়ি না, বহু দূরে আমার বাড়ি। শেষ পর্যন্ত মদিনায় এসেছি খলিফা ওমরের কাছে, কিন্তু আজকে 3 দিন হয়ে গেল ওমরের সন্ধানটা পাইলাম না। ওমর আমাদের কোনো খোঁজ খবর নিল না, আমাদের মুখে কোনো খাবার উঠায় দিল না। অথচ ওমর কি জানে না, মদিনার নবী বলেছেন রাষ্ট্রের প্রজাদের খবর রাষ্ট্রের যিনি খলিফা প্রেসিডেন্ট হবে সে খবর নেবে। মহিলা আওয়াজ দেয়া কর, সন্তানের আরে টেনশন করো না, অপেক্ষা করো, একটু পরে খাবার হবে, তোমাদেরকে খাবার দিব। শুধুমাত্র বাচ্চাদেরকে ভোজ দিচ্ছে, আসলে খাবার বলতে মহিলার হাতে কিচ্ছু নেই। এবার মহিলা তার জবান দিয়ে কথা বের করে ফেলেছে, শোনো, ওমর যদি আমাদের খোঁজ খবর না নেই, কিয়ামতের কঠিন ময়দানে ওমরের গলায় আমি গামছা লাগামো, ওমরের গলায় গামছা লাগাইয়া আমি ময়দানে মা হাসরে হযরত ওমরকে টেনে টেনে আসামি বানাইয়া আমি কিয়ামতের দিন আল্লাহর আদালতে উঠানো। হযরত ওমর যখন এই কথা শুনেছি, ওমরের শরীরের মধ্যে কাঁপুনি সৃষ্টি হয়ে গেছে। ওমর তরতর করে কাঁপতেছি, আরে মুমিন,
হযরত ওমরের চোখ দিয়ে অনবরত পানি পড়তে শুরু হয়ে গেছে। হযরত ওমর কয় কি আমি কি ভাবছি আর মহিলা কি বলতে আছে। হযরত ওমর এবার আর আওয়াজ না দিয়ে পারলেন না। হযরত ওমর পরিচয় না দিয়া বাহির থেকে আওয়াজ দিয়া সালাম দিলেন। সালাম দিয়া মা বলে সম্বোধন করলেন আর বললেন, মা গো, ও মা, কি হয়েছে গো মা? কোথায় আপনার বাড়ি? বলে বহু দূরে বাড়ি, এই দেশে এসেছি। কয়দিন হয়েছে মা? 3 দিন হয়েছে। কেন এসেছেন? আমি মহিলা জবাব দেয়া বলতেছে, আমি একজন শহীদের স্ত্রী, 3 দিন হয়ে গেছে সন্তানদের মুখে কোনো খাবার দিতে পারলাম না। ভেবেছিলাম মদিনায় ঢুকার পরে মদিনার খলিফা ওমর আমাদের খবর নেবে, কিন্তু ওমর তো খবর নিল না। এই জন্য আমি বলছি, ওমরকে কিয়ামতের কঠিন ময়দানে আসামি বানাইয়া গলায় গামছা লাগায়া হাসরের ময়দানে উঠাবো। অথচ ওমর তখন ডাক দেয়া কয়, মা গো, আপনি কি পারতেন না ওমরের কাছে এই খবরটা পৌঁছায় দিতে? মহিলা তখন ডাক দেয়া কয়, যুবক, তোমার আওয়াজে বোঝা যায় তুমি একজন যুবক। যদি যুবক হয়ে থাকো অবশ্যই তোমার বাড়ি মদিনায়, যেহেতু রাতের বেলা তুমি খবর নিতে এসেছো। আরে যুবক, তুমি কি শোনো নাই মদিনার নবী বলেছে, রাষ্ট্রের যারা প্রজা হবে, প্রজাদের খবর রাষ্ট্রের প্রধান যিনি, রাষ্ট্রের খলিফা যিনি, তিনি খবর নেবে। আমরা কেন ওমরের কাছে খবর পৌঁছাবো? হযরত ওমর যে মুহূর্তে কথা শুনেছি, হযরত ওমর আর এক মুহূর্ত দাঁড়াইতে পারলেন না। হযরত ওমর রাতের বেলা গভীর রজনীতে টপ টপ করে বৃষ্টি পড়তে আছে। হযরত ওমর একটা দৌড় মারলেন, দৌড়ে বাইতুল মালের কাছে চলে গেলেন। বাইতুল মালের কাছে গিয়া হযরত ওমর তাকায় দেখি বাইতুল মালের ফটক দরজাটা বন্ধ। হযরত ওমর দরজায় গিয়া নক করলেন। রাতের গভীরে বাইতুল মালের দায়িত্বে যে ছিল তার নাম ছিল আসলাম। আসলাম আশ্চর্য হইয়া রাতের বেলা বাইতুল মালের গেট খুলে দিয়া দেখে বাদশা নামদার দাঁড়ায় আছে, মুসলিম জাহানের খলিফা দাঁড়ায় আছে। হযরত ওমর তরতর করে কাঁপতেছে আর ডাক দিয়া কয়, আসলাম রে, আর দেরি করিস না, বাইতুল মালের দরজাটা খুলে দে, এক বস্তা শুকনা আটা আমার কাঁধে উঠায়া দে, আর কিছু শুকনা গোস্ত আমার হাতে দে। আমি আসামি হয়ে যাচ্ছি, মরুপ্রান্তর একজন শহীদের স্ত্রী। আজকে 1 দিন 2 দিন না, মদিনায় প্রবেশ করেছি, আমার রাষ্ট্রের ভিতরে 3 দিন হয়ে গেল। অথচ ওই মহিলা এবং তার সন্তানের মুখে আমি খাবার দিতে পারলাম না। মহিলা বলেছে, কিয়ামতের কঠিন ময়দানে আমার গলায় গামছা লাগাইয়া ময়দানে মা হাসরে আল্লাহর সামনে উঠাবে। বাইতুল মালের সম্পাদক কোষাধ্যক্ষ যে ছিল সে দেখে বলে, বাদশাহ, ও খলিফাতুল মুসলিমিন, এই দায়িত্ব আপনাকে পালন করতে হবে না, আমাকে দেন। হযরত ওমর ডাক দেয়া কয়, না, এই দায়িত্ব আমি তোমাকে দিব না, এটা আমার দায়িত্ব। কিয়ামতের দিন আসামি তো আমাকেই বানাবে। হযরত ওমর নিজে 1 বস্তা শুকনা, 1 বস্তা আটা, এর সাথে কিছু শুকনা গোস্ত হযরত ওমর নিজে কাঁধের ভিতরে বহন করে গভীর রজনীতে ওই মহিলার বাড়ি পর্যন্ত হযরত ওমর পৌঁছে গেছে। গভীর রজনীতে হযরত ওমর ওই মহিলার বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। বাড়ির কাছে গিয়া হযরত ওমর ডাক দেয়া কয়, মা গো, ও মা, আপনি একটু ঘরের ভিতরে যান, আমাকে একটু পাকঘরে যাওয়ার সুযোগ করে দেন। আল্লাহু আকবার বলেন। সাধারণ কথা, অর্ধেকটা পৃথিবীর শাসনকর্তা বাদশাহ নিজে চলে গেছেন পাকঘরের ভিতরে। খলিফা হওয়ার পরেও তার ভিতরে কোনো দাম্ভিকতা নাই, কোনো অহংকার নাই, আত্মগরিমা নাই। হযরত ওমর পাকঘরের ভিতরে চলে গেলেন। খুব খেয়াল করবেন, আমি শেষ দিকেই চলে আসছি, যত রাত হচ্ছে আমার মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি বয়ানটা শেষ করে দেওয়া দরকার। আর মোটামুটি তো 1 ঘন্টা হয়ে গেছে, যা হয়েছে তো তাই, শুকরান জাযাকাল্লাহ, সব তো আল্লাহ পাকের ফয়সালা। সম্মানিত সুধী, আমি যেই কথা বলছিলাম, আচ্ছা কথা শেষ করে দিচ্ছি। আমি মোটামুটি ফিনিশিংয়ে চলে আসছি, বুঝতে পারছি রাত অনেক হয়ে গেছে, তবে কথাটার ফিনিশিংটা দিই, কি বলেন আপনারা? ফিনিশিংটা দেব না ইনশাআল্লাহ? সম্মানিত সুধী, হযরত ওমর মহিলার চুট্টু করে করে সামনে গিয়ে দাঁড়ালেন আর বললেন, মা গো, আপনি পাকঘরের ভিতরে যান, আপনি একটু ঘরের ভিতরে ঢুকেন, আমি একটু পাকঘরে যাই। ঘরের এক সাইডে মহিলা ঢুকলো, হযরত ওমর পাকঘরের ভিতরে গেলেন। পাকঘরের ভিতরে গিয়া নিজের হাত দিয়ে আটার খামির তৈরি করে তিনি
আটা দিয়া তিনি রুটি তৈরি করলেন আর শুকনা গোস্ত রান্না করলেন। রান্না করে হযরত ওমর নিজের হাত দিয়া ছোট ছোট বাচ্চার মুখে রুটিগুলি টুকরা টুকরা করে শুকনা গোস্ত দিয়া বাচ্চাদের মুখে উঠাইয়া দিচ্ছেন। বাচ্চারা খেয়ে খুব বেশি খুশি হয়ে গেল। হযরত ওমরকে দেখে তারা এত খুশি হইল, ছোট ছোট বাচ্চাগুলি মুখ দিয়ে বের হয়ে গেল। মুসলিম জাহানের খলিফা ওমর যদি না হইয়া আপনি যদি খলিফা হইতেন কতই না ভালো হইতো। ওমর তাদেরকে কোনো পরিচয় দেয় না। হযরত ওমর শেষ পর্যায়ে দেখা গেল বাচ্চাদেরকে খাওয়াইয়া বাচ্চার মাকে বললেন, মাগো আমি একটু ঘর থেকে বের হই, এবার আপনি খানা খান। মহিলাটাও খাবার খাইলো। সবাই খাবার খেয়ে যখন খুশি হয়ে গেল হযরত ওমর ডেকে বলে, মা তাহলে এবার আমি বিদায় নেই, টেনশন নাই, আগামীকালকে অবশ্যই রাষ্ট্রের খলিফার পক্ষ থেকে বাইতুল মালের পক্ষ থেকে আপনার জন্য খাবারের ব্যবস্থা করা হবে। হযরত ওমর মসজিদ নববীতে চলে গেলেন। আজান হয়ে গেল, ফজরের নামাজের ইমামতি করালেন। সংক্ষিপ্ত কথা হলো নামাজ শেষ। নামাজ শেষ হওয়ার পরে হযরত ওমর সাহাবীদেরকে নিয়ে বসলেন। বসে হযরত ওমর বললেন, সাহাবীরা শোনো, আজকে ঐতিহাসিক একটা বিচার হবে। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল। বিচার? কিসের বিচার? বিচারটা হবে আমার নিজের বিচার হবে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। কি বিচার আপনার? হযরত ওমর খুলে বললেন, রাতের আঁধারে এইভাবে গিয়েছিলাম, মরু প্রান্তরে তালাশ করতেছিলাম কোনো মানুষ না খেয়ে আছে কিনা, কাহারও কোনো কষ্ট আছে কিনা। ছোট্ট একটা কুড়িগড়ের কাছে গেলাম, মহিলার আওয়াজ শুনলাম, ভাবছিলাম মনে হয় সে কোনো অবৈধ কাজে লিপ্ত আছে, কিন্তু কাছে গিয়া আওয়াজ শুনতে পাইলাম মহিলা তার 3 বাচ্চাকে সান্ত্বনা দিচ্ছে। তাদের বাবা নাকি শহীদ হয়ে গেছে। বলছে একটু অপেক্ষা করো, ওমরের দরবারে ওমরের রাষ্ট্রে 3 দিন আসলাম, অথচ খাবারের ব্যবস্থা করতে পারলো না। ওমর কিয়ামতের দিন ওমরের গলায় গামছা লাগায়া আসরের মাঠে আসামি বানায়া আল্লাহর আদালতে উঠাবো। সম্মানিত সুদী, হযরত ওমর বলেন, মহিলা আমাকে আসামি বানায়া আল্লাহর সামনে পেশ করবে, অতএব কিয়ামতের মাঠে আমি আসামি হয়ে আল্লাহর সামনে উঠতে চাই না। এই বিচারটা দুনিয়াতেই হয়ে যাক, তোমাদের সামনে হোক, মহিলা বিচার করবে, মহিলা যা বিচার করবে আমি ওমর মাথা পেতে তা মেনে নেব। আল্লাহু আকবার বলবেন না? আচ্ছা, আপনাদের এলাকার সাধারণ যদি একজন নেতা তার বিরুদ্ধে যদি আপনি বিচার করতে যান আর ক্ষমতায় যদি তার দল থাকে, পায়ের নিচে আপনার মাটি থাকবো তো? কি কোন আপনারা? আর হযরত ওমর নিজে বিচার করতেছে। তাহলে চিন্তা করে দেখেন ওমর কিভাবে পরিবর্তন হয়েছে কোরআনের মাধ্যমে। মহিলার কাছে খবর গেল, বাহিনী গেল, খবর গেছে ওমরের দরবারে আপনাকে ডাকানো হয়েছে। ছোট ছোট বাচ্চাগুলি কান্না শুরু করছে। মা, ওমরের দরবারে যদি ডাকা হয়ে থাকি বুঝতে পেরেছি রাতের বেলা যে একটা যুবক আমাদের মুখে খাবার ওটা দিচ্ছে। বারবার ওই যুবকের কাছে আপনি ওমরের ব্যাপারে আপনি বারবার অভিযোগ করেছেন। আপনি বলেছেন ওমরের গলায় গামছা লাগাইয়া ময়দানে মা হাসরে আল্লাহর সামনে উঠাবেন। আমার মনে হয় ওমর সেই খবরটা পেয়ে গেছে। ওমর মনে হয় সেই খবর পাইছে। চলেন, আজকে আর আপনাকেও ফেরত আনা যাবে না, কারণ বাবাকে হারাইছি 1 মাস আগে, এখন আপনাকেও হারাবো। মহিলা তখন ডাক দিয়ে বলে, সন্তানদেরকে সান্ত্বনা দেওয়া কয়, না টেনশন করা লাগবে না। ওমর যদি সত্যিকারের নবীর আশিক হয়ে থাকে, ওমর যদি সত্যিকারের কোরআনের অনুসারী হয়ে থাকে, তাহলে অবশ্যই ওমর আমাদের বিপক্ষে রায় দিবে না, আমাদের বিপক্ষে বিচার করবে না, কারণ ওমরেরই এটা দায়িত্ব ছিল। ওমর আমাদের কাছে খাবার পৌঁছায় দিবে। মহিলা নিশ্চিন্তে ওমরের দরবারে গিয়ে হাজির হয়েছে। হাজির হয়ে গিয়ে দেখে খলিফার আসনে যিনি বসা, তিনি ওই রাতের বেলা যেই যুবক তাদের মুখে খাবার উঠাইছে, তিনি মহিলার সাথে সাথে 2টা হাত উঠে ডাক দেয়া কয়, বাদশা নামদার খলিফাতুল মুসলিমিন ওমর, আমি বুঝতে পেরেছি আমার ভুল হয়ে গিয়েছে। আপনি তো সেই ওমর, রাতের বেলা আমাদের কাছে খাবার পৌঁছেছেন, অতএব বিচার আর করতে হবে না, আমি অপরাধী, আমার বিচার করুন। হযরত ওমর বলে, না আপনি অপরাধী না, আমি অপরাধী। আপনি না বলেছেন আমাকে গলার ভিতরে গামছা লাগায় হাসরের মাঠে উঠাবেন, অতএব এইরকম একজন আসামি ব্যক্তি রাষ্ট্রের দায়িত্বে থাকতে পারে না। ও সাহাবীরা, তোমাদেরকে সাক্ষী রেখে আজকে থেকে আমি আমার দায়িত্ব থেকে অব্যাহতি নিলাম। সুবহানাল্লাহ আছে। এমনিতেই দেখা গেল বড় মজলিসের ভিতরে একজন সাহসী যুবক, দীপ্ত কণ্ঠ, যার কণ্ঠের ভিতরে অগ্নি স্ফুলিঙ্গের মতো আওয়াজ বের হয়, একজন যুবক দাঁড়ায় গেছে। একটা তরবারি ছিল তলের ভিতরে, মুহূর্তের ভিতরে তলের ভিতর থেকে তরবারিটা বের করে নিয়েছে। বের করে নিয়ে আওয়াজ দেয়া কয়, বাদশা নামদার খলিফাতুল মুসলিমিন, শুনে রাখুন, আপনি আপনার দায়িত্বেই থাকবেন,
আপনি কোনো অন্যায় করেন নাই, মহিলাও আপনাকে অন্যায়কারী হিসেবে সাব্যস্ত করে নাই, আপনার দায়িত্ব আপনি পালন করেছেন। আপনি কোনো টেনশন করবেন না। মহিলা বলেছে নিশ্চিত আপনি অপরাধী না, কারণ 3 দিন হওয়ার আগেই মহিলা এবং তার বাচ্চাদের কাছে আপনি খাবার পৌঁছায় দিয়েছেন। মহিলা আপনাকে চিনতে পারে নাই। তবে 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 আপনি শুনে রাখুন, এই তরবারিটা বের করলাম এই উদ্দেশ্যে, আমি যুবক দীপ্ত কণ্ঠে আপনার সামনে বলছি, মুসলিম জাহানের খলিফা ওমরের সামনে বলছি এই কথা, আপনি যতদিন কোরআন দিয়া দেশ পরিচালনা করবেন ততদিন আমরা আপনার পক্ষে থাকব। যেদিন দেখব আপনি কোরআন বাদ দিয়া দেশ পরিচালনা করছেন, মন গড়া রাষ্ট্র পরিচালনা করছেন, রাজ্যের প্রজাদের উপরে জুলুম আর অত্যাচার করছেন, সেদিন এই তরবারি দিয়েই আপনার সঙ্গে চূড়ান্ত ফয়সালা হবে। শুধু চূড়ান্ত ফয়সালা হবে তা না, আপনার দেহ থেকে আমি মাথা আলাদা করে দিব। হযরত ওমর তখন শুকরিয়া আদায় করে বলেন, যুবক তোমার মতো সাহসী যুবক যতদিন পর্যন্ত থাকবে ততদিন আমি খেলাফতের আসনে থাকবো, খলিফার আসনে থাকবো। আমার বিশ্বাস যেদিন তুমি প্রতিবাদ করবে অবশ্যই সেই দিন আমার রাষ্ট্র পরিচালনা হবে কোরআন সুন্নাহ বিরোধী। যেহেতু তোমার এই কথার মাধ্যমে প্রমাণিত হয়েছে আমি কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করছি, তাই এই কথা আমি উদ্ধ করে নিলাম। সম্মানিত সুধী, এই ছিল হযরত ওমর, যিনি কোরআন দিয়ে এমনভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, জামানার ভিতরে তিনি ইতিহাস হয়ে ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে তার নামটা রয়ে গেছে। তাই আসুন আমরাও যদি চাই, শুধুমাত্র কোরআন পড়লে হবে না, কোরআনকে ভালোবাসলে হবে না, কোরআন দিয়া আমাদেরকে সমাজ চালাতে হবে। আগামী দিনে এমন কিছু মানুষকে আমাদেরকে নির্বাচিত করতে হবে যারা মহান সংসদে গিয়া কোরআনের পক্ষে কথা বলে, কোরআনের আওয়াজটা অন্তত সংসদ পর্যন্ত পৌঁছায় দেয়। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করো।